গুড ইভিনিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও একেবারে ঠিকঠাক রয়েছি। তো চলো তোমাদেরকে আজকে নিয়ে যাই এখানকার লাইব্রেরিতে। আসলে আজকে আমরা আমাদের লাইব্রেরি কার্ডটা বানাবো বলে এসেছি। এটা হলো টরন্টো পাবলিক লাইব্রেরি। টরন্টোর রেসিডেন্সিয়াল প্রুফ কোনো থাকলেই কিন্তু এই লাইব্রেরির কার্ড খুব সহজেই বানানো যায়। এসেই আমরা আমাদের কার্ডটা বানিয়ে নিয়েছি, তারপর পুরো লাইব্রেরিটা এখন ঘুরে দেখছি। প্রথমেই চলে এসেছি কিডস সেকশানে। রিভানের তো ভীষণ পছন্দ হয়েছে জায়গাটা। বুকসের সাথে সাথে কিন্তু এখানে কিডসদের জন্য রয়েছে কম্পিউটারও। পুরো লাইব্রেরিটাই আমরা ঘুরে দেখলাম। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের এখানে বুকস রয়েছে, শুধুমাত্র বাংলা ছাড়া। বুকস ছাড়াও এখানে রয়েছে ডিভিডিজের অপশান। আর এই টরন্টো পাবলিক লাইব্রেরির কার্ড থাকলে বেশ কিছু জায়গার কিন্তু ফ্রি পাসও পাওয়া যায়, যার মধ্যে রয়েছে টরন্টো জু, সিএন টাওয়ার, রিপ্লেস অ্যাকোয়ারিয়াম আর বেশ কিছু মিউজিয়াম। আর প্রত্যেক ইয়ারে এই কার্ডটাকে কিন্তু রিনিউ করাতে হয়। যারা টরন্টোতে থাকে না তারাও কিন্তু এই কার্ডটা বানাতে পারে, কিন্তু তাদের জন্য একটা মিনিমাম ফিজ লাগে, যেটা হচ্ছে যে 3 মান্থসের জন্য $50 আর 1 ইয়ারের জন্য $150। আমাদের যা কাজ ছিল সেটা হয়ে গেছে, চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। বাড়িতে ফিরেই চলে এসেছি একেবারে কিচেনে। বাইরে বেরোনোর আগেই এই মাটন আর চিকেনটা আমি ফ্রিজ থেকে বের করে রেখে গিয়েছিলাম। মাটনটা এখনই বানিয়ে নেব, কিন্তু চিকেনটাকে ম্যারিনেট করে ফ্রিজে করে দেব। আজকের এই মাটনটা একটু অন্যরকমভাবে বানাবো, একেবারে তেল মশলা ছাড়া। এখানে আমি বেশ কিছুটা আদা আর রসুনকে একেবারে কুচি কুচি করে নিয়েছি, আর একটা গোটা টমেটোকে এখানে কেটে নিয়েছি। চলো তোমাদেরকে আজকে দেখাই যে আমি এই মাটনটা কিভাবে বানাই। এই মাটনটা বানাতে কিন্তু কোনো রকম সর্ষের তেল, গুঁড়ো মশলা বা গোটা মশলা লাগবে না আজকে। যেটা লাগবে সেটা হলো বাটার আর গোলমরিচ, আর যেরকম ঝাল খেতে পছন্দ করবে সেই পরিমাণ মতো লঙ্কা। সব কিছু এখানে একেবারে রেডি করে নিয়েছি। চলো এবার রান্না শুরু করা যাক। তেলটা এখানে অল্প পরিমাণে গরম হয়ে গেছে, আর এই তেলের মধ্যে এবার আমি সব কিছুকে দিয়ে দেব। সব কিছুকে একসাথে বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর এটাতে এবার চাপা দিয়ে দেব। আর এই রান্নাটাতে কিন্তু কোনো রকম জল অ্যাড করব না আজকে। এটা থেকেই যে জলটা বেরোবে সেটাতেই কিন্তু পুরো মাংসটা সেদ্ধ হবে। এখানে আমি বাটারের কিছুটা অংশ কেটে নিয়েছি, এই বাটারটাতেই কিন্তু পুরো মাংসটা রান্না হবে। চলো একবার ঢাকনাটা খুলে দেখি। মাংসটা থেকে বেশ কিছুটা জল বেরিয়ে গেছে। এরপর কিন্তু এটাতে বেশ কিছুটা পরিমাণে আমি গোলমরিচ দিয়ে দিলাম। এই অবস্থায় এখানে কেটে রাখা যে বাটারটা রয়েছে সেটা এরপর আমি দিয়ে দেব। এরপর বাটারের সাথে পুরোটাকে ভালোভাবে মিশিয়ে তারপর কিন্তু সেদ্ধ হবার জন্য চাপা দিয়ে রেখে দেব। মাটনটা ওপাশে সেদ্ধ হতে থাক, আর এপাশে আমি যে চিকেনের লেগ পিসগুলো বের করেছিলাম সেটা এখন ম্যারিনেট করে নিই।
ম্যারিনেশনের জন্য কিন্তু আজকে আমি এখানে বেশি কিছু মশলা ইউজ করব না, যে তন্দুরি মশলাটা আমার কাছে রয়েছে সেটাই আজকে ইউজ করব। প্রথমেই আমি এখানে 3-4 চামচের মতো টক দই নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়ে নিয়েছি তন্দুরি মশলা। ব্যাস এই দুটো জিনিসই লাগবে, এর থেকে বেশি আর কিছু লাগবে না, কারণ তন্দুরি মশলাটায় অলরেডি সব কিছু মশলা অ্যাড করা রয়েছে। দই আর মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাতে চিকেনের লেগ পিসগুলোকে ভালোভাবে কোট করে নিতে হবে। আজকে যেহেতু আর চিকেনের কিছু করছি না, এটা একটা কন্টেনারে ভরে আমি এখন ফ্রিজে করে দেব। আর যখন এটা বানাবো তার কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে নিয়ে বানিয়ে নিলেই হলো। চলো এবার দেখি যে মাটনটা কত দূর হলো। বেশ অনেকটা জল বেরিয়েছে, এটা কিন্তু আমি আলাদা করে অ্যাড করিনি, মাটনটা থেকেই জল বেরিয়েছে। আর এই জলটাতেই কিন্তু পুরো মাটনটা সেদ্ধও হবে। এই পর্যায়ে রান্নাটাতে কিন্তু পরিমাণ মতো নুন অ্যাড করে দিতে হবে। রান্নাটা করতে একটু বেশি সময় লাগে, কারণ মাটনটা পুরোটাই কিন্তু স্লো কুক করা হয়, বাট খেতে কিন্তু এটা অসাধারণ হয়। পুরোটা একবার ভালোভাবে নেড়েচেড়ে এটাকে আবার একেবারে অল্প আঁচে স্লো কুক করব। চলো এইবার তোমাদের ফাইনাল লুকটা দেখাই। তাহলে মাটনটা কিন্তু রান্নার পর এরকম দেখতে লাগে। এইভাবে মাটন বানিয়ে কিন্তু একবার খেয়ে দেখো, তারপর আমাকে জানিও কমেন্টে যে কীরকম লেগেছে তোমাদের। চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।